আপনি রেগুলার সাবান ব্যবহার করলে আপনার ত্বকের গ্লেজ নষ্ট হবে। রেগুলার সাবান ব্যবহার করলে আপনার চর্মরোগ যদি থেকে থাকে তাহলে বেড়ে যাবে। সাবানের মধ্যে যে কেমিক্যাল ব্যবহার করা হয় এই কেমিক্যালগুলি আপনার ত্বকের জন্য এবং চর্মরোগের জন্য অত্যন্ত ক্ষতিকর। চর্মরোগ থেকে থাকলে আপনার রেগুলার যারা সাবান ব্যবহার করে তাদের চর্মরোগ কখনই সারবে না। অথচ সব ডাক্তাররা কিন্তু এ ব্যাপারে সাজেস্ট করেন না, এ ব্যাপারে পরামর্শ দেন না। আপনি যাচ্ছেন আর তিনি প্রেসক্রিপশন করে আপনাকে ওষুধ লিখে দিচ্ছেন। কি করলে আপনার শরীর থেকে চর্মরোগটা আর থাকবে না, কি করলে চর্মরোগটা আর আসবে না, সে ব্যাপারে আপনার পরামর্শ খুব কমই পেয়ে থাকবেন। ভালো ডাক্তার হলে অবশ্যই আপনাকে কি কি খাবার খাওয়া যাবে না, কি কি পণ্য ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে তারা সাজেস্ট করে থাকেন। চর্মরোগ কিন্তু আপনার শক্ত জাতীয় যে কাপড়গুলি আছে, শক্ত জাতীয় সুতা দিয়ে তৈরি, আমরা এটাকে আঞ্চলিক ভাষায় ঠ্যাটঠন বলে থাকি। যেই কাপড়গুলি আপনি যুগের পর যুগ চলে যায় কিন্তু এই কাপড়গুলি চিরে না পারে না, এটা আপনি যে ভাষায় বুঝেন আর কি। ওই কাপড়গুলি পরিধান করলে আপনার চর্মরোগ বাড়বে, কমবে না। আপনি রেগুলার সাবান ব্যবহার করলে চর্মরোগ বাড়বে, কমবে না। রেগুলার সাবান আপনি ব্যবহার করলে আপনার ত্বকের গ্লেজ নষ্ট হবে, ভালো হবে না। আরও কোনো উপাদান সাবানের মধ্যে দেয়া হয় না। এই উপাদানটা সবসময় ময়লা পরিষ্কারের ক্ষেত্রে ভূমিকা রাখে। তার কারণ হচ্ছে তিনটা: ক্ষতিকর কেমিক্যাল, সোডা, অ্যাসিড। এখন আপনি বলেন, আপনি রেগুলার সাবান ব্যবহার করলে আপনার শরীরের কোনো উপকারে আসতে পারে কিনা? যারা রেগুলার সাবান ব্যবহার করে তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনি ভালোভাবে যখন পরিষ্কার করে গোসল করবেন, রেগুলার যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তখন আপনার শরীরে তো এমনি ময়লা থাকে না। আর ভালোভাবে পানি দিয়ে যদি এভাবে ঢলে যদি আপনি গোসল করেন, দেখবেন ময়লাগুলি এমনিতেই পরিষ্কার হয়ে যায়, সাবান ব্যবহার লাগে না। তার মানে এই না আমি বলছি যে সাবান ব্যবহার করা যাবে না। আপনি মাসে 2-4 দিন ব্যবহার করবেন। অনেক ফ্যামিলি আছে 3-4 দিন একটা সাবান লাগে। ক্ষতিকর কেমিক্যাল থেকে নিজেকে বাঁচানোর জন্যে, ক্ষতিকর অ্যাসিড থেকে নিজেকে বাঁচানোর জন্যে এবং সোডা থেকে নিজেকে বাঁচানোর জন্যে, চর্মরোগ থেকে নিজেকে বাঁচানোর জন্যে, ত্বকের গ্লেজ নষ্ট না করার জন্যে আপনার শরীরে যে ভালো ব্যাকটেরিয়া আছে, এই ভালো ব্যাকটেরিয়াগুলি সোডা, ক্ষতিকর কেমিক্যাল সাবানের মধ্যে যে আছে, ওটা যত বেশি ঘষবেন আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়াগুলি মারা যাবে। আপনি 2টা কাজ কন্টিনিউ করবেন। প্রতিদিন গোসল করবেন এভাবে ঢলে ঢলে, আর 5 বার নামাজে ভালো করে হাত পা ধুয়ে উজু করবেন। ভিজাইলেই কিন্তু উজু হয় না, ধুয়ে পরিষ্কার করলে উজু হয়। মা বোনদের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে আপনারা তো সাবান আর তারপরে কি বলে ফেস ওয়াশ ছাড়া আর কিছু বুঝেন না। 5 বার যদি আপনি উজু করেন, এর চাইতে শক্তিশালী কোনো ফেস ওয়াশ আছে কিনা? 50 বৎসরে আপনি ত্বকের গ্লেজ বা শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি যে ফেস ওয়াশ ব্যবহার করে আসছেন, সেটাকে হার মানাবে। ভালোভাবে উজু করবেন, 5 ওয়াক্ত নামাজ করবেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার যখন আপনি উজু করবেন, একবার গোসল করবেন 6 বার। 6 বার যখন আপনার শরীরের মধ্যে পানিগুলি লাগবে, আপনি জানেন পানির মধ্যে কি কি উপকরণ আছে, আমি ওই দিকে যাচ্ছি না। রেগুলার আপনার শরীরের মধ্যে যখন পানি স্পর্শ করবে, তখন পৃথিবীর মধ্যে এর চাইতে শক্তিশালী কোনো ফেস ওয়াশ নাই।